যুক্তরাষ্ট্রের সঙ্গে বাণিজ্য চুক্তি নিয়ে চীন বিশ্বজুড়ে দেশগুলোর প্রতি হুঁশিয়ারি দিয়েছে। বৈশ্বিক পরাশক্তি এই এশীয় দেশটি বলেছে, কেউ যেন যুক্তরাষ্ট্রের সঙ্গে এমন কোনো বাণিজ্য চুক্তিতে না যায় যা চীনের স্বার্থের ক্ষতি করে। যুক্তরাষ্ট্র ও চীনের মধ্যকার বাণিজ্য যুদ্ধ যখন নতুন মাত্রা নিচ্ছে, ঠিক তখনই এমন সতর্কতা দিল বেইজিং। এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স। চীনের বাণিজ্য মন্ত্রণালয়ের এক মুখপাত্র জানান, চীন বিশ্বাস করে সব দেশই সমানতার ভিত্তিতে যুক্তরাষ্ট্রের সঙ্গে নিজেদের বাণিজ্য বিরোধ নিয়ে আলোচনা করে সমাধান করতে পারে। কিন্তু কেউ যদি চীনের ক্ষতি করে যুক্তরাষ্ট্রের সঙ্গে চুক্তি করে, তাহলে আমরা দৃঢ়ভাবে তার বিরোধিতা করব। তিনি আরও বলেন, যদি কোনো দেশ এমন পদক্ষেপ নেয়, চীন তখন সঠিক এবং সমুচিত প্রতিক্রিয়া জানাবে। শিয়া বাটার ও ভিটামিন ই সমৃদ্ধ লিলি গ্ল্যাম বিউটি সোপ। লিলি, অলওয়েজ বিউটিফুল। চীনের কাছ থেকে এই হুঁশিয়ারি এসেছে এমন এক সময় যখন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রশাসন চেষ্টা করছে যেসব দেশ যুক্তরাষ্ট্র থেকে শুল্ক ছাড় বা ছাড়পত্র চাইছে, তাদের যেন চীনের সঙ্গে বাণিজ্য সীমিত করতে চাপ দেওয়া হয়। চীনের বক্তব্য, যুক্তরাষ্ট্র সমতার অজুহাতে একতরফাভাবে সব দেশের উপর শুল্ক চাপিয়েছে এবং এখন সেসব দেশকে বাধ্য করছে তথাকথিত পারস্পরিক শুল্ক আলোচনায় অংশ নিতে। চীন বলেছে তারা নিজের অধিকার ও স্বার্থ রক্ষায় দৃঢ় এবং যথেষ্ট সক্ষম। সেই সঙ্গে বেইজিং চায় অন্যান্য দেশগুলোর সঙ্গে একতাবদ্ধ হয়ে কাজ করতে। ইতোমধ্যে প্রায় 50টি দেশ যুক্তরাষ্ট্রের সঙ্গে বাড়তি শুল্ক নিয়ে আলাপ আলোচনা শুরু করেছে। জাপান যেখানে সয়াবিন ও চালের আমদানি বাড়ানোর কথা ভাবছে, সেখানে ইন্দোনেশিয়া যুক্তরাষ্ট্র থেকে খাদ্যপণ্য ও নিত্য প্রয়োজনীয় জিনিস আমদানি বাড়িয়ে অন্য দেশ থেকে পণ্য কেনা কমানোর পরিকল্পনা করছে। ট্রাম্প গত 2 এপ্রিল বহু দেশের উপর আরোপ করা ঐতিহাসিক শুল্কের ঘোষণা স্থগিত করলেও চীনের উপর সেই শুল্ক বহাল রেখেছে। চীনকেই মূল লক্ষ্য করে সবচেয়ে বড় কর আরোপ করেছেন তিনি। এরই মধ্যে চীনা প্রেসিডেন্ট শি জিনপিং দক্ষিণ পূর্ব এশিয়ার 3টি দেশে সফর করেছেন, যার মূল লক্ষ্য ছিল আঞ্চলিক সম্পর্ক জোরদার করা এবং অংশীদার দেশগুলোকে যুক্তরাষ্ট্রের একতরফা বাণিজ্য নীতির বিরুদ্ধে সোচ্চার করা। শারমিন নিশু, ঢাকা পোস্ট।